বিসমিল্লাহ। সূরা আল ইকরাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা, আয়াত সংখ্যা ৪। আরবি সূরার বাংলা অর্থ পাঠ করছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। ১ নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ। বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। ২ নম্বর আয়াতের বাংলা অর্থ। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়, সবই তার মুখাপেক্ষী। ৩, তিনি কাউকে জন্ম দেন না, আর তাকেও জন্ম দেয়া হয়নি। ৪, তার সমকক্ষ কেউ নয়। বারবার বাংলা অর্থ পড়ে মুখস্থ করে ফেলি। ১, বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। অদ্বিতীয় মানে কি? অদ্বিতীয় মানে হচ্ছে অনন্য, তুলনাহীন। দ্বিতীয়, এর বিপরীত শব্দ অদ্বিতীয়, মানে পিছনে কেউ নাই। তার মানে সে প্রথম এবং সে একা। তাহলে অদ্বিতীয় শব্দের অর্থ হচ্ছে অনন্য, তুলনাহীন, তার সাথে কারো তুলনা করা যায় না। তাহলে বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। ২, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। এখানে মুখাপেক্ষী শব্দটা অর্থ জানলেই এই আয়াতটার অর্থ একেবারে ক্লিয়ার। মুখাপেক্ষী শব্দের অর্থ কি? নির্ভরশীল, পরনির্ভরশীল, অন্যের প্রত্যাশী, তাই না? তো বলছে যে আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়, আল্লাহ কারোর উপর নির্ভরশীল না, আল্লাহ পরনির্ভরশীল না, আল্লাহ অন্যের সাহায্য প্রত্যাশী না, সবাই তার মুখাপেক্ষী, সবাই আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর সাহায্য প্রত্যাশী। ৩ নম্বর আয়াতে বলছে তিনি কাউকে জন্ম দেন না, মানে আল্লাহর কোনো সন্তান নেই, আর তাকেও জন্ম দেয়া হয়নি, মানে আল্লাহর কোনো পিতামাতা নেই। ৪, তার সমকক্ষ কেউ নেই। সমকক্ষ মানে কি? সমকক্ষ মানে হচ্ছে সমান শক্তি সম্পন্ন বা সমান পর্যায়ের কেউ, তাই তো? তাহলে তার সমকক্ষ কেউ নেই, আল্লাহর সমান শক্তি সম্পন্ন বা আল্লাহর সমপর্যায়ের কেউ নেই। তাহলে এখানে অদ্বিতীয়, মুখাপেক্ষী, সমকক্ষ, এই ৩টা শব্দের অর্থ মানে সঠিকভাবে জানলেই বোঝা যাচ্ছে এই ৪টা আয়াতের পরিপূর্ণ অর্থ। এখন এই ৪টা আয়াত আমরা বারবার পড়ে মুখস্থ করি। ১, বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। ২, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। ৩, তিনি কাউকে জন্ম দেন না, আর তাকেও জন্ম দেয়া হয়নি। ৪, তার সমকক্ষ কেউ নয়। আবার পড়ি। বলো, আল্লাহ, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন না, আর তাকেও জন্ম দেয়া হয়নি। তার সমকক্ষ কেউ নয়। মুখস্থ কি হয়েছে? মুখস্থ না হলে আবারও পড়ি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন না, আর তাকেও জন্ম দেয়া হয়নি। তার সমকক্ষ কেউ নয়। শেষবারের মতো আরেকবার পড়ি। সূরা আল ইকরাস। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন না, আর তাকেও জন্ম দেয়া হয়নি। তার সমকক্ষ কেউ নয়। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। সূরা আল ইকরাসে মূলত আল্লাহর সঠিক পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ অতুলনীয়, আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর মাতা পিতা নেই, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ কারোর উপর নির্ভরশীল না, আমরা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ অদ্বিতীয়, তুলনাহীন, অনন্য। এর
মাধ্যমে বোঝা যাচ্ছে যে সূরা আল ইখলাসে আল্লাহ তার নিজের পরিচয় সুন্দর করে বর্ণনা করেছে, যেন আমরা আল্লাহ সম্পর্কে, আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে সুন্দর একটা ধারণা পাই, আল্লাহ কেমন সেটা আমরা বুঝতে পারি।